নামি দামি রেস্টুরেন্টের স্টাইলে বাসায় বানিয়ে ফেলুন চিকেন মশলা চপ। বিশ্বাস করুন, বাহিরে এতবার খেয়েছি কিন্তু এতটা মজা লাগে নাই। যখন আমি নিজে বানালাম তখন মনে হচ্ছে আমার রান্নাটাই বেস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন মশলা চপ। তো প্রথমে চিকেনগুলো আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো অনেক বড় বড় করে কেটে নিতে হবে। তারপর মাংসগুলো থেতলিয়ে নিতে হবে। পাটায় রেখেও এটা করতে পারেন, পাটার মধ্যে রেখে এভাবে থেতলিয়ে নিতে পারেন, অথবা শক্ত এই যে লোহার যে দুকুনি আছে এটা দিয়ে এভাবে মাংসগুলো খুব সুন্দর করে থেতলিয়ে নেবেন, তাহলে মাংসের মধ্যে খুব সুন্দর মশলাগুলো ঢুকে যাবে। তারপর আমি একটা বাটির মধ্যে পরিমাণ মতন সব মশলা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিতে হবে, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর আদা ও রসুন বাটা 1 চামচ করে, তারপর হচ্ছে টক দই 2 চামচের মতো, সরিষার তেল অ্যাড করে দিবেন, গরম মশলার গুঁড়ি, আর যদি পারেন তো অবশ্যই টক দইটা ইউজ করবেন, আর একটুখানি লেবু রস। তারপর মশলাগুলো খুব সুন্দর করে ম্যারিনেট করে এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রাখবো, 40 মিনিটের মতো। আপনারা চাইলে 1 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সসটা আগে দিতে হতো, আমি ভুলে গিয়েছিলাম সস দেওয়ার কথা। তো পরে আমি যখনই মনে পড়ছে সাথে সাথে আমি সসটা অ্যাড করে দিয়েছি। দেখেন এখানে খুব সুন্দর করে ম্যারিনেট করে আমি রেখে দিব, আর এমনভাবে ম্যারিনেট করব যাতে মাংসগুলোর মধ্যে সব মশলাগুলো ঢুকে যায়। তারপর এখানে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি বেসন 1 কাপের মতো, আর হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচের মতো। তারপর আমি এখানে উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসের পিসগুলো ছিল ওইগুলো আমি এখানে বেসনের মধ্যে খুব ভালো করে মিক্স করে নেব। আলতো হাতে মিক্স করছি, বেশি চাপাচাপি করতে হবে না। এগুলোকে খুব সুন্দর করে তেল গরম হয়ে যাওয়ার পরে প্যানে আমি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে তেলটা হালকা গরম হয়েছে, আর একটু গরম হওয়া লাগবে। তো পরের পিসগুলো একদম পারফেক্ট ছিল, আমি একদম গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এগুলো কিছুক্ষণ পরে আমি এপাশ ওপাশ উল্টিয়ে নিচ্ছি। এটা দেখতে মনে হচ্ছে যে পোড়া পোড়া হয়ে যাচ্ছে, কিন্তু এটা পোড়া না, এটা আসলে বেসন ও কর্নফ্লাওয়ারের মিশ্রণের কারণে এটা এরকম পোড়া পোড়া লাগছে। আসলে এটা কিন্তু পুড়ে যায়নি এবং এটা পুড়বেও না। আর অপর দিকে আমি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে এখানে আমি একটু বড় বড় স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর যে মশলাটা ছিল, মশলাটার ম্যারিনেটের সাথে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে টমেটো সস দিয়েছি। টমেটো সসটা আমি বাসায় বানিয়েছিলাম। চিকেনগুলো অপর দিকে আমি আবারও উল্টিয়ে দিয়েছিলাম, ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে এগুলোকে সেদ্ধ করে নেব তেলের মধ্যেই। তারপর আমি একটা কাঁচি বা ছুরির সাহায্যে আমি এগুলোকে পিস করে নিয়েছি, আর অপর পাশে যে চুলায় আমি মশলা মেরে কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি এইগুলো সাথে সাথেই দিয়ে দিব। যেহেতু 2 চুলায় রান্না করছি তাই সহজেই আমার রান্নাটা অনেক তাড়াতাড়িভাবে দেখানো সম্ভব হচ্ছে বা করা হচ্ছে। তো দেখেন এখানে পোড়া পোড়া লাগছে, আসলে কিন্তু এটা পোড়া না। এখানে আমি আবারও টমেটো সস দিয়ে দিয়েছি। এখানে একটু সসের কার্যকারিতাটা একটু বেশি আপনার লাগবে। আর দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। আর যদি আপনি চান যে চিকেন মশলা খাবেন না, শুধু চিকেন চাপ খাবেন, তাহলে আর মশলাটা রেডি করতে হবে না বা এইভাবে দিতে হবে না। তখন আপনি ওই যে ভাজা অবস্থায় পিচ পিচ করে অথবা পুরোটা নিয়েই আপনি সার্ভ করে খেতে পারবেন। এখানে আমি মশলা বানিয়েছিলাম, মশলাটা যেহেতু বাচ্চারা পছন্দ করে আমি এখানে একটু মরিচ অ্যাড করে দিয়েছি, আর একটু সসের পরিমাণটা বেশি দিয়েছি। তো দেখেন খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, দেখতেই কত লোভনীয় লাগছে। তো আপনারা চাইলে বাসায় এসে খুব সহজে বানিয়ে এটা খেতে পারেন, আর বাহিরের থেকে কিনে খেতে হবে না। তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে, বাসায় একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। এই যে নানগুলো অবশ্য বাইরে থেকে কিনে এনেছিলাম, সময় ছিল না, নয়তো বাসায় আমি নান রেডি করে ফেলতাম। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।